বিশ্বনবী আমার, রহমতের নবী আমার, পেটে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণা এর মধ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। একজন সাহাবী নবীজির এই দৃশ্য দেখে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটু বাড়ি থেকে আসি। হযরতে জাবের সাহাবী আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, ও আমার প্রিয়তমা, বলো আমাদের কোনো খাদ্য খাবারের ব্যবস্থা আছে নাকি? জাবেরের স্ত্রী তখন বললেন, স্বামী আমার, অল্প কিছু আটা আছে, যা সামান্য পরিমাণ, আর বাড়িতে কোনো তরিতরকার নাই, শুধুমাত্র আমাদের ছোট্ট একটা বকরি আছে, এই হলো আমাদের খাওয়া দাওয়ার সম্বল। জাবের তখন বললেন, আমার দিনের নবী, মায়ার নবী, দয়ার নবী পেটে পাথর বেঁধেছে, দেখা যায় না, বিশ্ব নবীর অবস্থা দেখলে বড় মায়া লাগে। ও স্ত্রী, আল্লাহর নবীকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে পারবি কি? যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইতে চান তাহলে বকরিটা জবাই করে দিয়ে যান। বকরিটি জবাই করে দিয়ে গেলেন। জাবের বকরি জবাই করে দিয়ে গেলেন। দুটা সন্তান জাবেরের তারা দেখলেন কেমনভাবে বকরি জবাই করতে হয়, এর আগে জীবনে কোনো দিন দেখা নাই। জাবেরের দুইটা ছেলে বাবা কিভাবে করে বকরি জবাই করে ঘটনা স্বচক্ষে দেখলেন। বড় ছেলেটি স্বচক্ষে দেখলেন, ছোট ছেলেটি উপস্থিত নাই। এবার বড় ছেলের কাছে ছোট ছেলে জিজ্ঞাসা করছে, আমাদের ছাগল নাকি আব্বা জবাই করেছে? তুমি তো দেখেছো, আমি তো দেখতে পারি নাই, কেমনভাবে জবাই করেছে? বড় ভাই ছোট ভাইকে বলছে, তাহলে একটু অপেক্ষা কর, আব্বা সূরা যেভাবে নিয়ে সে জবাই করেছে আমি সেইভাবে তোকে দেখাই দিব। বড় ছেলেটাও বয়স বেশি না, বড় ছেলেটা সূরা আব্বা কোথায় রেখেছে দেখে ফেলেছে। সূরাটা এনে ছোট ভাইকে বলতেছে, তুই শো, আর আমি দেখাচ্ছি কিভাবে করে আব্বা ছাগল বা বকরি জবাই করেছে। ঠিক একইভাবে ছোট ভাই শুয়ে পড়ল, জানে না যে আমার জীবন চলে যাবে, আর বড় ভাই জানে না এইভাবে সে হত্যা হয়ে যাবে। ঠিক জাবেরের বড় ছেলেটি ছোট ছেলেকে ওই মাটির ভিতরে রাখা অবস্থায় ছুরি যেভাবে আব্বা চালিয়েছেন সেইভাবে জাবেরের বড় ছেলে ছুরি চালিয়ে দিল। আল্লাহু আকবার। ধারালো ছুরি, এই মাত্র বকরি জবাই হয়েছে, ধার করা ছুরি এক পোষে জাবেরের ছোট সন্তানটি জবাই হয়ে গেল, ফিনকিতে রক্ত বের হয়ে গেল। বড় ছেলেটি ভয় পেয়ে গেল। এবার মায়ের দৃশ্য দেখে বড় ছেলেকে একটু তাড়া করলো, যখন দৌড় দিল সে, তখন দৌড় নেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের বড় ছেলেটা পাথরের একটি খণ্ডের উপরে পড়ে সঙ্গে সঙ্গে মাথা ফেটে বড় ছেলেটাও মৃত্যুবরণ করে ফেলল। এই মুহূর্তে জাবের বাড়ি নাই, নবীজির কাছে চলে গেছেন খন্দকের ওই এলাকায়। খন্দকের এলাকায় নবীজিকে আনবেন সময় মতো, সেই কাজে তিনি ব্যস্ত রয়েছেন। আর এদিকে প্রিয়তমা স্ত্রী রান্না বান্না করে রেডি। আমার দরদি নবী, মায়ার নবী, আমার জীবনের থেকে যিনি দামি তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী। আমার বিশ্ব নবী আমার বাড়িতে দাওয়াতে আসবে। কত না আমার সৌভাগ্য, কত না আমার মর্যাদা, কত না আমার আজকে আনন্দের দিন। জাবেরের স্ত্রী সব গোছগাছ করতেছেন, আর এদিকে
দুই সন্তান, একজন ছুরির তলে আর একজন পাথরের পাহাড়ের আঘাতে দুটা সন্তান দুনিয়া ত্যাগ করে চলে গেল। কোন মা পারবে যত বড় প্রেসিডেন্ট আসুক তার দাওয়াত, তার নিমন্ত্রণ গ্রহণ করতে, সুন্দরভাবে বিদায় দিতে পারবে কোন মা? কিন্তু জাবেরের স্ত্রী তো নবী পাগল, সন্তানের থেকে বেশি ভালোবাসে নবীকে, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আমার দয়ার নবীকে। এজন্য সহজ হয়ে গেল কাজটি। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের নিজের সম্পদ থেকে, তোমাদের সন্তান থেকে, সম্পত্তি থেকে, সব থেকে, এমনকি নিজের জীবনের থেকে যদি নবীকে, আল্লাহকে বেশি না ভালোবাসতে পারো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। জাবেরের স্ত্রী পরীক্ষা দিচ্ছেন। জাবেরের স্ত্রী বললেন, না না, আমার নবীর আগমন কোনোভাবে এখানে ঘাটতি পড়বে না। দুটা সন্তানকে নিয়ে ঘরের এক কোণে চাদর মুড়ি দিয়ে শায়িত করে দিলেন। এদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আগমন করলেন জাবেরের দাওয়াতে। জাবের দাওয়াত দেয় শুধুমাত্র বিশ্ব নবীকে, কিন্তু নবীজি বললেন, খন্দকে যারা যারা কাজ করছো সবাই চলো, জাবেরের দাওয়াতে আমরা সবাই যাই। বলেন, খাবার মাত্র 2-1 জনের হবে, সেখানে যদি সব বাহিনী সহ চলে আসে অবস্থা কি হয়? জাবের মনে মনে চিন্তা করলেন, আরে কি করব, নবীকে একটু তৃপ্তি করে খেতে দিয়েছিলাম, মন চাইছিল, আমার স্ত্রীও তো তাই চেয়েছে, কিন্তু নবীজিকে তৃপ্তি করে খেতে দেওয়া তো দূরের কথা, এত মানুষ নিয়ে বাড়িতে বেজ্জিতি ছাড়া আর কিছু নাই। অনেক সময় দেখা যায় বরযাত্রী দাওয়াত আছে 50 জন, এই নতুন বিয়াইকে ঠগানোর জন্য নিয়ে আসে 500 জন, যে মজা দেখবো, ছুটোছুটি করে মারবে। এই হচ্ছে আমাদের প্রতিযোগিতা। এই মানুষ হ্যারেস করে প্রতিযোগিতা, এটা সঠিক নয়। আমরা তো আর বিশ্বনবী না যে গেলেই হাত দিলেই তাতে বরকত হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে আসলেন আর বললেন, জাবের রে, আজকের এই খাদ্য খাবার যেভাবে ঢাকা আছে সেইভাবে থাক, আর ওইভাবে নিয়ে আসবে, ওইভাবে কোনোভাবে ওই খাদ্য ঢাকনা উঁচু করা যাবে না, শুধু দিতেই থাকবে, রুটি দিতেই থাকবে আর গোড় যে যত পারে দিতেই থাকবে, কিন্তু কেউ যেন হাড্ডি ফেলাই দিবে না, গোস করে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার বিশ্ব নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আমার বন্ধু, খেও না, খাওয়া যাবে না। আগে কি খবর নিছো জাবেরের 2 ছেলে কই? জাবেরের ছেলে ছাড়া একটা লুকমা গালে দেওয়া যাবে না। আপনি জাবেরের 2 ছেলেকে সঙ্গে নিয়ে খাবেন। আল্লাহু আকবার। তারা কোথায়? একটা ছুরির তলে আর একটা পাথরের তলে। 2 ভাই তো দুনিয়া ছেড়ে চলে গেছে। মা জননী জাবেরের স্ত্রী কত ধৈর্যশীল, যে নবীর পাগল, নবীরকে দেখে জাবেরের স্ত্রী বেহুশ, মানে হুশ নেই তার ভিতরে। নবী এত সুন্দর, মায়ের নবী, দয়ার নবীর চেহারার দিক থেকে তাক লেগে গেছে। পিছন দিক থেকে গিয়ে জাবের বলে, ওরে স্ত্রী, কি দেখতেছ? বলে, আকাশের পূর্ণিমা চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, কত সুন্দর জিনিস দেখেছি, কিন্তু আখেরি জামানার পয়গম্বর যে এত সুন্দর তা তো জানতাম না।
সব কিছু হার মেনে যাবে, পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় দিলে বিশ্বনবীর সৌন্দর্যর সমান হবে না। এই চাঁদ যে আলো পেয়েছে, এই আলো কোত্থেকে পেয়েছে? বিশ্বনবীর আলোয় আলোকিত হলো সারা এই ভুবন, সব কিছু আলোকিত হলো, যার মাধ্যমে তিনি হলেন রহমাতাল লিল আলামিন। আমার দয়ার নবী, মায়ের নবী ডাক দিলেন, ও জাবের, জাবের রে, খাওয়া বুঝি আর যাবে না। আমার আল্লাহ বলেছেন, জাবেরের 2 স্ত্রী 2 সন্তান ছাড়া কখনো আমি খেতে পারবো না, একটি লুকমাও আমার গলার ভিতর আর ঢুকবে না। কই তোমার 2 ছেলে কই? হুজুর, হয়তো তারা খেলাধুলে আছে, ছোট মানুষ, হয়তো তারা বাচ্চা মানুষ, খেলাধুলোয় গেছে কোথায়। জাবের স্ত্রী গোপন রেখেছেন, স্বামীকেও জানতে দেয়নি। যদি আজকে নবীর ভালোবাসায় যদি আমি ঠকে যাই, আমার ইমানের তৃপ্তি আর স্বাদ আমার পরিপূর্ণ হবে না। ও স্ত্রী, আমার দয়ার নবী দেখো খাচ্ছে না, চুপ হয়ে গিয়েছে। আমাদের 2 ছেলে ছাড়া বিশ্বনবী খাবেন না, তাদেরকে নিয়ে বসে একই সঙ্গে খাবেন। বলো আমার সেই সন্তান 2টি কই? হয়তো তারা আরামের ভিতরে আছে, তারা হয়তো আরাম ফরমাচ্ছে, হয়তো ঘুমিয়ে আছে। জাবেরের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী ঘুম থেকে ডেকে দাও। স্ত্রী তখন বললেন, জীবনের মতো ঘুমাই গিয়েছে, আর কোনো দিন জাগবে না। জাগার আর কোনো নিশানা তাদের কাছে নাই। চাদর উঁচু করে দেখে একটার গলা কাটা আর একটার মাথা ফাটা। 2 সন্তানের দিকে তাকিয়ে বললেন, জাবের, আল্লাহ তোমার হাবিবের ভালোবাসাই দেওয়ানা হয়েছি, সন্তান থেকে তোমার হাবিবকে বেশি মহব্বত করি। আল্লাহ গো, ধৈর্য ধরার তৌফিক দিও। বিশ্বনবীর আজকে যেন আপন আমাদের কমতি না হয়ে যায়। নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা ছেলে ঘুমায় আছে, কোনো সমস্যা নাই, আপনি খেয়ে নেন, সকল সাহাবীরা খেয়ে নেন, আমার 2টা ছেলে আরাম ফরমাচ্ছে। জাবের রে, ঘুম থেকে তাদের ডাকতে হবে, নইলে আমি বিশ্বনবী খেতে পারি না। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের মতো ঘুমাই গিয়েছে। কারণ কি? বললেন, এই কারণ, ছাগল জবে করার অভিনয় দেখতে গিয়ে এক ভাই আর এক ভাইকে জবে করে দিয়েছে। আর এক ভাইকে যখন একটু ধরতে গিয়েছে মা, তখন মাথা ফেটে সেও দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহর নবী চাদরের কাছে গেলেন, গিয়ে বললেন, হে জাবেরের 2 সন্তান, আমার সঙ্গে খেতে হবে, আল্লাহর হুকুমে উঠে যাও। সঙ্গে সঙ্গে 2 ছেলে উঠলেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একই সাথে খাওয়া দাওয়া করলেন। এই খাওয়াটা কেমন খালেন? এই খাওয়াটা খালেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর একজনকে নির্দেশ দিয়ে দিলেন, এই গোশতগুলো আর এই রুটিগুলো এর ভিতর থেকে এক এক করে দাও। আমার শত শত সাহাবী সবাই প্রাণ ভরে যেন পায়, যে যত খেতে চায় তা তত দাও। এক দিক থেকে দিলেন, আর অন্য দিক থেকে ফিরে বিশ্বনবীর কাছে এনে উপস্থিত করলেন। খাবার উঠিয়ে দেখলেন, যেমন ছিল খাবার তেমনই আছে, একটা গোশের জায়গায় একটা গোশ, কোনো জায়গায় কমতে হয় নাই। আবার দেখা গেল রুটি যে কয়টা জাবেরের স্ত্রী তৈরি করে দিয়েছে, সেইগুলো তেমনই আছে, একটা রুটিও কমতি হয় নাই। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আলোচনা করতেছিলাম, গত জুম্মায় অনেক আলোচনা করেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, নবীজির বরকত, দোয়া এমন যে যেমন থাকে তেমনই পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে নিজে খেলেন, সাহাবীরা তৃপ্তি করে খেলেন। এবার হাড্ডিগুলো তোমরা সব আমার কাছে জমা দাও।
সবাই হাড্ডিগুলো জমা দিলেন। নবীজি বললেন, অরে ছাগল রে, ও বকরি, যেমন ছিলি তেমন হেঁটে চলে যা। ঠিক ছাগলের হাড্ডিগুলো সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো লেগে গেল, গোশত তৈরি হয়ে গেল সেকেন্ডের ভিতরে, সাথে সাথে চামড়া তৈরি হয়ে গেল, জীবন চলে আসলো। আল্লাহর নবী বলতে দেরি, আগের যে বকরিটা, সেই বকরিটা হতে মোটেই দেরি হলো না। নবীজির মুজিজা, ছাগলের মতো ছাগল চলে গেল। জাবেরের 2 সন্তান আবার দুনিয়ায় জীবিত হয়ে ঘর সংসার তারা করলো। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জেনে তেন ব্যক্তি নন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অসংখ্য মুজিজা রয়েছে। একবার নবীজি চলে গেলেন হযরতে ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে গেলে বলে, বাবা, আজ 3 দিন ধরে না খেয়ে রয়েছি, 3 দিন ধরে ক্ষুধার্ত, দেখো অবস্থা কি পেটের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাপড়টি উঁচু করে দেখালেন, দেখো তোমার অবস্থা ওই, আমার পেটে 4টে পাথর বাঁধা রয়েছে ক্ষুধার যন্ত্রণায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে নবীজি নিজেই চলে গেলেন কাজের সন্ধানে। বিশ্বনবী যাচ্ছেন কাজের সন্ধানে। আচ্ছা, নবীজি যদি বলতেন পৃথিবীকে স্বর্ণ করে দাও, সমস্ত স্বর্ণের মালিক আমি হব, কি হয়ে যেত না? কিন্তু নবীজি তা বলেনি, সাধনা করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা দিয়েছেন, আর তার মাঝে রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মর্যাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন কাজের খোঁজে। কাজ খুঁজতে খুঁজতে দেখে অনেকটা দূর গিয়ে একজন ইহুদি তার গাছে পানি তুলে তুলে দিচ্ছে, বড় কষ্ট হচ্ছে। ইহুদির কাছে জিজ্ঞাসা করলেন, ওরে ইহুদি, তোর কি কাজের লোক নাই? বলল, কাজের লোক পাইনি বলে তো আমি নিজেই মালিক, এই কাজ করছি। বলে, আমি যদি পানি তুলে দিই, বালতি বালতি করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই, যদি দিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতির বিনিময়ে 3টে করে খুরমা দেওয়া হবে। 3টে খুরমা দিবে তো? হ্যাঁ দেব। বিশ্বনবী নিজেই পানি তোলা শুরু করে দিলেন। বিশ্বনবী নিজেই গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে লাগলেন। নবীজি কি অলস ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের ভিতরে জীবন কাটিয়েছেন। কোনো সময় সেনাপতি, কোনো সময় রাষ্ট্রপতি, কোনো সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানার অধিকার দেখিয়েছেন, বাবার অধিকার দেখিয়েছেন, শ্রমিকের অধিকার দেখিয়েছেন। এমন জগৎ নাই যে জগৎ বিশ্বনবী দেখায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে পানি তুলতে তুলতে ইহুদির কূপের ভিতরে রশি কেটে পড়ে গেল। হারে, ইহুদি এই দৃশ্য দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চপেট আঘাত করলেন আর বললেন, এত সময় আমি পানি তুললাম, একবারও রশি কেটে পড়ে যায় না, আর তুমি কেমন পানি তোলো? আচ্ছা বলেন, রশির দোষ না মানুষের দোষ? মানুষের দোষ না রশির দোষ? রশি হয়তো নর্মাল হয়ে যেতে পারে অনেক সময় তুলতে তুলতে, কিন্তু ইহুদি এমন জোরে চড় দিলেন বিশ্বনবীর জবান মুবারকে, মুখ মুবারকে। এক চপেট আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত এঁটে ধরলেন আর বললেন, ইহুদি, কষ্ট পাইছো নাকি? তোমার বালতি তো আমি ইচ্ছা করে ফেলিয়ে দিইনি, তোমার বালতি আপসে রশি কেটে পড়ে গিয়েছে। আচ্ছা, তোমার বালতি আমি তুলে দিচ্ছি, তুমি চড় মেরেছো, আমার কোনো দাবি নাই, তবে আমার খেজুরগুলো দাও। বিনিময় খেজুরগুলো দিলেন। আর ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়াতে দেরি, বালতি উপরে উঠতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ। আজব অবস্থা দেখে, আজব মুজিজা দেখে এই ব্যক্তি অবাক হয়ে যাচ্ছেন। কারণটা কি? যে বালতিতে পানি তুলি আমি অনেক দূর থেকে, সেই বালতি হাতে চলে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর নিয়ে চলে গেলেন ফাতেমার ঘরে। ফাতেমা কি খেজুর দিলেন, নিজে খাইলেন। আর এদিকে ইহুদির হাতের যন্ত্রণা তৈরি হয়ে গেল। যন্ত্রণায় ভুগতেছেন, এমন যন্ত্রণা করছে যে যন্ত্রণা ইহুদি সহ্য করতে না পেরে তরবারি দিয়ে নিজের হাতটা কেটে ফেললেন।
আর এই হাতটা আর এক হাত দিয়ে ধরে নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন ফাতেমার ঘরে, গিয়ে ডাক দিলেন, ইয়া রসুল আল্লাহ হে, ইয়া হাবিব আল্লাহ, আপনি একটু বের হয়ে আসেন ঘর থেকে। নবীজি বের হয়ে আসলেন, বলেন এই ঘটনা, আমার এখন হাত তো আর হাতের জায়গায় নাই। বিশ্বনবী নিজেই হাতটা ধরে সেই জায়গায় লাগিয়ে দিলেন, আর একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন, আগে থেকে হাত শক্তিশালী হয়ে গেল, ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজির অসংখ্য মুজিজা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজটি করলেন, ইহুদি বললেন, আমাকে ঈমানের কালিমা পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির মুজিজা দেখেছেন, মানুষ ঈমান এনেছেন। যাদের কিসমতে ছিল না, যাদের পোড়া কপাল, তারা ঈমান আনতে পারে নাই। এই নবীর অনুসরণ অনুকরণ আমরা যেন মৃত্যু পর্যন্ত করতে পারি।